তো বন্ধুরা 2026 সাল কেমন যাবে সেই সংক্রান্ত ভিডিও আশা করি আপনি দেখে ফেলেছেন। তো আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে জানুয়ারি মাসের 2026 সালটা কেমন যাবে এবং কার মিথুন রাশির। বৃষ রাশি এবং মেষ রাশির ভিডিও দেওয়া হয়েছে, আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটা পুরোপুরি আপনার জন্য। তো অন্য যদি কোনো জাতক জাতিকা হয়ে থাকেন তারাও দেখতে পারেন, দেখতে কিন্তু কোনো বাধা নেই। তাহলে চলুন শুরু করা যাক, কি সিস্টেম কি রয়েছে, কি হতে পারে সমস্ত কিছুই। তো প্রথমেই একটু অনুরোধ করব যে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না, সাবস্ক্রাইব করছেন না। তো লাইক করা সাবস্ক্রাইব করা একটু পছন্দ করুন, দেখবেন ভালো লাগবে। তো তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক যে কি ঘটনা রয়েছে বা কি হতে চলেছে। আর যদি ব্যক্তিগত ব্যাপারে জানতে হয় সেক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। তো যেটা দেখা যাচ্ছে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে বলতে হবে। প্রথম কথা হচ্ছে জানুয়ারি মাসের শুরু থেকে একেবারে 12 তারিখ পর্যন্ত একটা অবস্থা। তারপরে 13 তারিখে আমরা দেখছি কার না 13 তারিখে আমরা পাচ্ছি যেটা ভেনাস বা শুক্রের ট্রানজিট রয়েছে। 15 তারিখে আমরা যেটা দেখছি রবির ট্রানজিট রয়েছে। 16 তারিখে আমরা দেখছি মার্সের ট্রানজিট রয়েছে বা মঙ্গলের ট্রানজিট রয়েছে। 18 তারিখে আবার দেখছি আমরা মার্কারি ট্রানজিট রয়েছে। তো এতগুলো ঘটনার প্রেক্ষাপটে আমরা কিন্তু পুরো জায়গাটা বলবো আপনাকে যে আপনার 2026 সালের জানুয়ারি মাসটা কেমন যেতে চলেছে। দেখুন, জানুয়ারি মাসের প্রথমেই আমরা যেটা মিথুন রাশির জন্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে ইন্ডিকেশন দিচ্ছে তুমি এবারে বিয়ে করে ফেলো। তো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে যারা ভাবনা চিন্তা করছেন বিয়ের জন্য, তাদের কিন্তু একটা বিয়ে করার জন্য ভালো সময়। এবং পাশাপাশি বলা যেতে পারে যে ব্যবসা যদি আপনি শুরু করতে চান সেই ব্যবসার শুরু করারও একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে। এবং যে চার্ট থেকে দেখা যাচ্ছে যদি এই সময় বিবাহ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির সঙ্গে বা সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এবং ওভারঅল যেটা দেখা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথমের দিকেই মিথুন রাশির প্রচুর জাতক জাতিকার বিবাহ হওয়ার একটা সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে। আর কি রয়েছে, ওভারঅল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা একেবারে 2026-এর প্রথমেতেই খুব শান্ত শিষ্ট ভদ্র সভ্য সাংসারিক প্রকৃতির ছেলে হয়ে থাকবেন। কোনো রকম খারাপ কাজ করবেন না সেরকম দেখা যাচ্ছে। এবারে আমরা যেটা দেখছি মোটামুটিভাবে 13 তারিখ থেকে 13/1/2026 থেকে তখন কিন্তু তার একটু ঘটনাক্রম বদলে যেতে পারে। তিনি এই সময়টা আপনাকে একটু সতর্ক হতে হবে। সতর্ক কীরকম, যে মোটামুটিভাবে বলা যেতে পারে কোনো খারাপ কাজের জন্য অপমান বদনামের শিকার হতে পারেন, তাই সেই জায়গাটা একটু আপনাকে সতর্ক থাকতে হবে। তবে ওভারঅল বলা যেতে পারে যে আবার ঠিক বেশি দিন ওয়েট করতে হবে না। 15 তারিখ থেকে আবার এই ঘটনাটা, অর্থাৎ 13 তারিখের পরেতে আবার 15 তারিখেই দুদিনের জন্য তারপরে কিন্তু ঘটনাটা কিছুটা বদলে যাচ্ছে। এবং 15 তারিখ থেকে যেটা হচ্ছে, যারা গবেষণার লাইনে রয়েছেন তাদের গবেষণার কাজকর্ম খুব ভালো হবে। আপনারা সম্মানিত হতে পারেন গবেষণার কাজের জন্য, সেরকম দেখা যাচ্ছে। এবং আপনার গবেষণাপত্র জমা দেওয়ার একটা ভালো সময় সেরকমও কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি দেখি যে এর পরেতেই 16 তারিখে কিন্তু কোনো একটা দুমদাম ডিসিশান নেওয়া হয়ে যেতে পারে আপনার, সেরকম কিন্তু দেখা যাচ্ছে। আর 18 তারিখ থেকে যেটা দেখা যাচ্ছে 18 তারিখে কিন্তু কিছু খুচরো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে, সেরকম একটা জায়গা আমরা পাচ্ছি। আর এছাড়া কি রয়েছে, এছাড়া যেটা রয়েছে কর্মক্ষেত্রে পাঞ্চুয়ালিটি মেনটেন করবেন একদম পুরোটাই। পাশাপাশি কর্মক্ষেত্রের জায়গাটাও ঠিকঠাক রয়েছে, তবে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে সেরকম দেখা যাচ্ছে। ভাগ্য মোটামুটিভাবে সহায় থাকবে, তবে একটু ধোঁয়াশার মধ্যে আপনি থাকবেন, তবে এটাকে নিয়ে খুব একটা ভাবনা চিন্তার কোনো কারণ নেই, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আরও একটা বিষয়, সেটা হচ্ছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু ডিস্টেন্স থাকবে। এবং এটা কিন্তু 2026 সালটা পুরোটাই আপনাকে একটু ভোগ করতে হবে। পাশাপাশি একটু দূরত্ব থাকবে আর কি বলা যায়, যদিও আজকাল যুগে দূরত্ব রাখাটাই ভালো। তো সবাই তো আর দূরত্ব রাখতে পছন্দ করে না, কিন্তু ওভারঅল যেটা পাওয়া যাচ্ছে
জানুয়ারি মাসের পুরোটাই কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটু দূরত্বটা থাকবে, কমিউনিকেশনের দিক থেকে একটু গ্যাপ থাকবে সেরকম পাওয়া যাচ্ছে। ওভারঅল কিন্তু এটাই। এবারে যদি দেখি আরও বেশ কয়েকটা জায়গা, সেটা হচ্ছে আপনার 13/1/2026 পরে পরে কিন্তু অর্থনৈতিক অবস্থার একটু ভালো উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে যে একেবারে খারাপ থাকবে এমনটা কিন্তু নয়। তবে এই সময়টার পর থেকে একটু অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপর থেকে পুরোটাই কিন্তু অর্থনৈতিক জায়গাটা আপনার ভালো হতে চলেছে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে খরচের জায়গাটা বলা যেতে পারে, এটা যদি পরোক্ষভাবে কানেকশন আসছে, প্রত্যক্ষ কানেকশনে পাওয়া যাচ্ছে না, তাই এই জায়গাটা যে বিশালভাবে হিট করবে এমনটা কিন্তু নয়। কিন্তু মোটামুটিভাবে পরিবারের দুঃখ কষ্টের জন্য একটু খরচ হতে পারে। বিদেশ যাত্রা যদি ভাবনা চিন্তা থাকে সেই জায়গাতে একটু দেরি হতে পারে সেরকম দেখা যাচ্ছে। তবে ওভারঅল কিন্তু 2026 সালের জানুয়ারি মাসটা আপনাকে যে ইন্ডিকেশনটা দিচ্ছে সেটা হচ্ছে একটু নিজেকে নিয়ে ভাবতে হবে বা নিজের ভাবনা চিন্তাটা রাখতে হবে, সেই জায়গাটা কিন্তু বলা হচ্ছে। এবং ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাশ ফ্লো মোটামুটি ভালোই থাকবে এবং একটা সময় বললাম যে সময়টার পর থেকে আর একটু ভালো হয়ে যাবে, এটাই কিন্তু অবস্থা। এর বাইরে কিন্তু মিথুন রাশির খুব একটা বিশাল কিছু আহামরি নেই, যেটা আমরা মেষ রাশির ক্ষেত্রে এবং বৃষ রাশির ক্ষেত্রেও অনেকটা বলতে পেরেছি। কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যেটা যে বিশাল আকারে যেরকম সেরকম কিন্তু নেই, কারণ এদের পুরোটাই একেবারে বিয়ে থেকে শুরু করে বিয়েই শেষ। অর্থাৎ আপনি যদি বিবাহ করতে চান সেই বিবাহের জন্য একটা ভালো শুভ দিক, পাশাপাশি যদি আপনি ব্যবসা করতে চান সেই ব্যবসার জন্য শুভ দিক রয়েছে এবং ব্যবসার পার্টনার হিসাবেও কিন্তু আপনি ভালো পার্টনারকে পাবেন। একজন যে পার্টনারকে পাবেন সেই পার্টনারই কিন্তু আপনাকে পুরোপুরি এগিয়ে নিয়ে যাবে ব্যবসা ক্ষেত্রে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তবে সেটা কিন্তু আপনাকে করতে হবে, সেটা হচ্ছে 13/1/2026 আগে, অর্থাৎ 12/1/2026 আগেই ব্যবসা শুরু করতে হবে।